গন্তব্য গ্রামের শেষ প্রান্তের সেই অভিশপ্ত শেওড়া গাছ। চারদিকে থমথমে পরিবেশ, চাঁদের আলো গাছের পাতা ভেদ করে নিচে নামতে পারছে না। বিশাল শেওড়া গাছটা অন্ধকারে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। তার ঝুলে থাকা ডালপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন অজস্র হাত। বাতাসে পচা পাতার গন্ধের সাথে কেমন একটা মিষ্টি অচেনা গন্ধ মিশে আছে। রফিক ও জালাল টর্চের আলো ফেলে ওপরে তাকায়। গাছের সবচেয়ে মোটা ডালটা থেকে একটি তরুণীর দেহ ঝুলছে। পরনে শাড়িটা বাতাসে অল্প অল্প দুলছে। মুখটা একদিকে কাত হয়ে আছে, লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। ইয়াল্লাহ, কি ভয়ানক দৃশ্য! আমার দেখা কলিজা কাঁপতাছে উস্তাদ। চুপ থাক, বড় মানুষের সম্মান দিতে শিখ। এখন কান্দনের সময় না, কামের সময়। যা গাছে উঠ, আমি নিজ থাইকা ধরতাছি। আমি আমি পারবো না উস্তাদ, আমার হাত পা কাঁপে। তাইলে তুই নিচে দাঁড়া, আমি উঠতাছি। টর্চটা ভালো কইরা লাশের উপর ধর, আর দড়িটা আমার কোমরে বাইন্ধা দে। রফিক গামছা দিয়ে মাথা বেঁধে অত্যন্ত দক্ষতার সাথে সেই বিশাল গাছে উঠতে শুরু করে। জালাল নিচে দাঁড়িয়ে ভয়ে ভয়ে টর্চের আলো ধরে থাকে। এই শেওড়া গাছটি গ্রামের বয়সের চেয়েও পুরনো। গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও তার দাদুর কাছে এই গাছের ভুতুরে গল্প শুনে বড় হয়েছে। শোনা যায় বহু বছর আগে এক ইংরেজ সাহেবকে এই গাছে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল। তারপর থেকে এটি একটি অভিশপ্ত স্থান। পারুল নামের এই মেয়েটি কেন আত্মহত্যার জন্য এই গাছটিকেই বেছে নিল তা এক বিরাট রহস্য। জালাল, আমি এই দিক থেকে ফাঁসটা আলগা করতাছি। তুই দড়ি রন্ড মাথাটা দইরা আস্তে আস্তে লাশটা নিচে নামাবি। খবরদার যেন মাটিতে আসান না খায়। জি উস্তাদ। রফিক মেয়েটির গলার ফাঁসটা খুলতে যায়। ঠিক সেই মুহূর্তে জালালের হাতের টর্চের আলোটা একটু কেঁপে ওঠে। আরে জলে না কেন? জল জল। হ্যাঁ, ও আল্লাহ! ওস্তাদ, ওস্তাদ, লাশ তো নড়তাছে। কি সব আবল তাবল বকস? বাতাসে দুলতাছে, শক্ত কইরা ধর। রফিক মেয়েটির গলার ফাঁসটা কেটে দেয়। সাথে সাথে জালালের হাতের দড়িতে